আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে তোমাদের সাথে আলোচনা করছিলাম, তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে 60 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করব। প্রতিটি পৃষ্ঠা নিয়ে তোমরা আলোচনাগুলো দেখছো, প্রতিটি পৃষ্ঠা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করছি এবং গোছালো আকারে দেওয়ার চেষ্টা করছি। তোমরা ভিডিওগুলো অনেক বেশি দেখছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষের মধ্যে সম্পর্ক। তো এখানের মধ্যে আমরা এই যে বিষয়গুলো আসলে এক কিনা বা ওদের মধ্যে সম্পর্ক কি, কিভাবে করা যায় সেগুলো আমরা দেখব। প্রথমে বলেছে 20টি বিস্কুট এমনভাবে ভাগ করে দেওয়া হয় যেন প্রত্যেকে 3টি করে বিস্কুট পায়। তাহলে কতজন লোক বিস্কুটগুলো পাবে? তাহলে 20টি বিস্কুট এমনভাবে ভাগ করে দিতে হবে যাতে প্রত্যেকে কয়টা করে পায়? 3টা করে পায়। তো আমরা 20টা বিস্কুটকে আলাদা আলাদা করে তিনটা লিখলাম। তার মধ্যে প্রথম একজনকে দিলাম, 2 জনকে, 3 জনকে, 4 জনকে, 5 জনকে দিলাম, 6 জনকে দিলাম। 6 জনকে দেওয়ার পর আমাদের হাতে আরও 2টা বিস্কুট অবশিষ্ট থেকে যায়। তো গাণিতিক বাক্য আমরা লিখতে পারি 20/3 সমান কত? 6। আমরা যদি 20কে 3 দিয়ে ভাগ করি তাহলে 3 দিয়ে করলে 3 6 18 হচ্ছে। তাহলে আমাদের আরও কয়টা অবশিষ্ট থেকে যাচ্ছে? 2টা বিস্কিট অবশিষ্ট থেকে যাচ্ছে। তাহলে আমাদের ভাগশেষ মানে অবশিষ্ট বিস্কুটের সংখ্যা হলো 2 আর আমাদের ভাগফল এসেছে আমাদের কত? 6। মানে আমরা 6 জন মানুষকে দিতে পারবো, দেওয়ার পর আমাদের কাছে আরও 2টা অবশিষ্ট থেকে যাবে। এখানের মধ্যে এই যে আমাদের 20 মানে 20টা বিস্কুট, এটা বের করা যায় কিভাবে? এই 3 আছে না, 3কে আমরা 6 দিয়ে গুণ দিব আগে, 3 6 18, 18-র সাথে নিচেরটা যোগ করব, তাহলে 18 যোগ 2 সমান 20। তো এইভাবে করে আমরা চাইলে কি করতে পারি? বের করতে পারি। আমরা একটু পরে এটা নিয়ে বিস্তারিত দেখব, ধৈর্য ধরো একটু। 6 জন লোক বিস্কুট পাবে এবং 2টি বিস্কুট অবশিষ্ট থাকবে, এটাই আমরা দেখলাম এতক্ষণ। এখানে 20, 3, 6 এবং 2কে আমরা কি বলি? তো এখানের মধ্যে কোনটাকে আমরা কি বলি সেটা তো আমাদের চিন্তা হবে, খুবই গুরুত্বপূর্ণ এর বিষয়টা। এখানে 20 হলো ভাজ্য, 20 কি? ভাজ্য। 3 ভাজক, 6 হলো ভাগফল এবং 2 হলো ভাগশেষ। এখানে আমরা যদি 20টা বের করতে চাই তাহলে আমাদের ভাজককে ভাগফল দিয়ে গুণ দিতে হবে, গুণ দেওয়ার পর ভাগশেষের সাথে যোগ করতে হবে। এই কনসেপ্টটা একটু মাথায় রাখবে। এই যেমন এটা ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, এতক্ষণ আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম। ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তো এটা যদি করো তাহলে কার সমান হবে? ভাজ্যের সমান হবে। কার সমান? ভাজ্যের সমান। 1 নম্বরে বলেছে আমাদেরকে খালি ঘরে সংখ্যা বসাই। আমরা এখানে খালি ঘরে সংখ্যা বসাবো। প্রথমে এখানে দেখো আমরা নিজের মতো করে বসাবো, বসিয়ে আমরা অঙ্কগুলো করার চেষ্টা করব। এখানের মধ্যে আমাদের 2টা বক্সই খালি, তো 2টা বক্স তো খালি থাকে না, সাধারণত একটা বক্স খালি থাকে। এখানে 2টা বক্স যখন খালি তাহলে আমাদের ধরে নিতে হবে যে কোনো কিছু বসাবো। 1 নম্বরে দেখো আমরা এখানে ধরি ভাগফল এখানে 2, তাহলে ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল। তাহলে ভাগফল কত ধরে নিলাম? 2 ধরে নিলাম। তাহলে 146কে যদি 2 দিয়ে গুণ করা হয়, 146কে 2 দিয়ে গুণ করবে 292, তাকে 3 দিয়ে যোগ করবে তাহলে 295। তাহলে খালি বক্স সমান সমান কত? 295। তাহলে আমরা যদি এখানে 2 ধরি তাহলে আমাদের উত্তর আসবে কত? 295। 3 ধরলে আবার অন্যটা আসবে, 4 ধরলে আবার অন্যটা আসবে, কিন্তু তোমাকে লিখে দিতে হবে যে তুমি কত ধরেছো। বোঝা গেছে? এভাবে করে করতে হবে। পরে 2 নম্বরে দেখলাম এখানের মধ্যে 2টা বক্স খালি, তো 2টা তো খালি থাকতে পারবে না, যে কোনো আমাদের একটা ধরে নিতে হবে। 387, 190 গুণ 2টা খালি বক্স দেওয়া আছে, ভাজ্য এত ভাজক এত। তাহলে আমরা এখানের মধ্যে যদি ভাজ্য আর ভাজককে কি করি, এটা এখানে গুণাকার আছে, এদিকে যদি আমরা ভাগ করি তাহলে ভাগ করলে আমরা কত পাচ্ছি? এদিকে 2 পাচ্ছি, এদিকে 7 পাচ্ছি। তো আমাদের এটা হলো যে কি, এটা হলো আমাদের ভাগফল। তো আমরা জানি ভাজকের সাথে ভাগফল কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে আমরা 2 দিয়ে গুণ করব এবং আমরা এখানে যেটা বের করেছি সেটা হলো ভাগশেষ, তাহলে 7 দিয়ে যোগ করতে হবে। তো আমাদেরকে এটা দিয়ে দিয়েছে, এটা আমরা সহজে বের করতে পারবো। আশা করি বুঝেছো কিভাবে করবে। এখানে 2টাই তোমরা পারবে। এরপরে সঠিক কিনা যাচাই করি 1 নম্বরে। তাহলে এখানের মধ্যে আমরা যদি ভাগ করি, আমি ভাগটা তোমাদেরকে দেখাচ্ছি। 28 কত ভাগ করতে হবে? 872 যদি ভাগ করো তাহলে 28 যদি ভাগ করো এখানের মধ্যে 28 8-এ তো যাবে না, 2টা নিতে হবে। 2টাতে কতবার যাবে? 3 বার যাবে। কয়বার? 3 বার। 3 বার যদি যায় আমি গুণ করে দেখি, 28 গুণ 3 সমান কত? 84। তাহলে এখানে হবে 84। যদি বিয়োগ করো তাহলে 8 থেকে যদি এখানে বিয়োগ করা হয় কত হবে? 4 5 6 7, তাহলে এখানে হবে 3, আর এইদিকে নেমেছে কত? 2। তো এটার মধ্যে কয়বার যাবে? নিশ্চয়ই 1 বার যাবে, তাহলে 28। তাহলে বাকি থেকে যাবে কত? 4। তো আমাদের এখানে 2টা বিষয় মাথায় রাখতে হবে। আমাদেরকে যে ওরা বলেছে আসলে মিলবে কিনা,
আমাদেরকে ওরা বলেছে ভাগফল হবে 31, 31 হয়েছে, ভাগশেষ হবে 4, 4ই হয়েছে। আমাদের 1 নাম্বারটা যদি আমরা বাকিটা করি, আমরা জানি ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে আমরা গুণ করলাম, 28কে 31 দিয়ে গুণ করে 4 দিয়ে যোগ করলাম, তাহলে আমাদের 800 কত আসলো? 72 আসলো। তো তাহলে 872 এখানে আছে, ভাগফল 31 এবং ভাগশেষ 4। এই বাক্যটি কি হবে? সঠিক হবে। এখন আমরা যদি আমাদের 2 নাম্বারটা খেয়াল করি, এখানে 2 নম্বরে বলেছে এটা আমরা এখন যাচাই করব। 2 নং এর মধ্যে দেওয়া আছে সব কিছু, আমরা ওই সেম আগের মতো করে করব। করার পর আমরা দেখলাম কত আসলো? 152, আর ভাগশেষ আসলো 28। আমরা সূত্র জানি, ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে আমরা যদি করি, করার পর আমাদের এখানে কত আসতেছে? 5348। আর আমাদের এখানে যেটা ছিল 5300 কত? 45। তাহলে এটা কি হচ্ছে? এটা হচ্ছে না। তার মানে এখানে 5345 সমান না, নট ইকুয়াল মানে কি সমান না 5348। তাহলে 5385 ভাগ 35 এর ভাগফল 152 এবং ভাগশেষ হবে 28। বাক্যটি কি নয়? সঠিক নয়। 3 নম্বরে 996কে 9 দিয়ে ভাগ করতে হবে, ভাগফল 11 হবে, ভাগশেষ 6 হবে। আমরা এটা যাচাই করি। সব কিছু দেওয়া আছে, আমরা ভাজ্য লিখে নিলাম, ভাজক লিখে নিলাম, আমরা অঙ্কটা ভাগ করার পর ভাগফলও আসবে, ভাগশেষও আসবে। তাহলে আমরা জানি ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে আমরা এই অংশটা করলাম। এই অংশটা যদি করি 9 11 কত? 99, তাহলে 6, আমাদের আসতেছে কত? 105। তো এখানে 996 নট ইকুয়াল কি 105, 105 সমান নয়। তাহলে এই বাক্যটাও কি নয়? সঠিক নয়। এভাবে করে তোমরা প্রতিটা পৃষ্ঠা আলাদা আলাদা করে সমাধান করে নিতে পারবে। ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখবে ইনশাআল্লাহ। আমরা তোমাদের জন্য খুবই গোছালো আকারে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি।